নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আসুন, আজ আবার চলে এসেছি আমরা অন্য কোনো একটা রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, আজ আমরা মামনের হাতে নিহার মাছ, মানে অনেকে লোটে মাছও বলে, সেই মাছটা রান্না করা শিখব। তার জন্য আমরা কি কি নিয়েছি দেখে নিই। প্রথমেই আমরা নিহার মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পিস করে নিয়েছি। তারপর লবণ, হলুদ আর সামান্য গুঁড়ো লঙ্কা মিশিয়ে ঝাঁঝরিতে জল ঝরাতে দিয়েছি। আর নিয়েছি আমরা সামান্য একটু পাঁচফোড়ন, আর একটা আমরা মশলার পেস্ট নিয়েছি। এর মধ্যে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, একটি মাঝারি সাইজের টমেটো, দুটো কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা কুচি, কিছুটা পরিমাণ আদা এবং কিছুটা পরিমাণ রসুন। এই সব কিছু মিলিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমাদের লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে লবণ, চিনি, পরিমাণ মতো সর্ষের তেল আর পরিমাণ মতো জল। এই মাছটা আমরা আগে তেলে ভেজে নেব না, আগে আমরা মশলাটা কষিয়ে নেব, তারপরে কিভাবে রান্নাটা করি আসুন দেখি। এই দেখুন বন্ধুরা, এখানে মামনি প্রথমেই সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছে কড়ায়, তার মধ্যে দিয়ে দিল পাঁচফোড়ন, এবার দিয়ে দিচ্ছে মসৃণ করে বেটে রাখা পেস্ট। এবার তেলের মধ্যে মশলাটা নাড়িয়ে নিয়ে মামনি মশলাগুলো দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, প্রথমেই 1 চামচ হলুদ গুঁড়ো দিল, তারপর দিল 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, তারপর দিচ্ছে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিল সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটি থেকে তেল ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। মাছে যেহেতু লবণ মাখানো আছে, আপনারা পরিমাণটা বুঝে দেবেন। আর দিচ্ছে টেস্টের জন্য সামান্য চিনি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটি থেকে তেলও ছেড়ে দেয়। এই দেখুন বন্ধুরা, মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মামনি
মাছগুলো মশলার মধ্যে ছেড়ে দিচ্ছে। আপনারা এভাবে মশলার মধ্যে মাছগুলো গুছিয়ে গুছিয়ে দিয়ে দেবেন। মাছটা এভাবে রান্না করে দারুণ টেস্ট হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সত্যি খুব স্বাদ লাগে। এই অবস্থায় আপনারা আর বেশি নাড়াচাড়া না করে মশলাগুলো চারদিক দিয়ে ঠিক করে দিয়ে মাছগুলো মশলার মধ্যে একটু মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবেন মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা আলাদা করে কোনো জল লাগবে না, কারণ নিহার মাছ থেকে এমনি জল বেরোয়। এবার ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেবেন। আসুন 5 মিনিট পরে আসছি আমরা। আসুন বন্ধুরা, আমরা দেখি মাছটা কতদূর হলো। এই তো মাছটা বেশ শুকনো হয়ে এসছে। এবার আপনারা আস্তে করে মাছটা উল্টে দেবেন। এক সাইড দিয়ে দিয়ে এইভাবে আপনারা পুরো মাছটা কড়ার চারপাশ থেকে খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে উল্টে দেবেন। হ্যাঁ, এবার আপনারা উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এবার ঢাকাটা খোলা অবস্থাতেই মিনিট 2 মতো গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে মাছটা শুকনো করে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমাদের মাছটা একবারে রেডি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এবার এই অবস্থায় আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেবেন মাছটা। আসুন আমরা মাছটা পরিবেশন করে দিই। এই দেখুন বন্ধুরা, মামনির হাতে নিহার বা লোটে মাছটা একদম রেডি হয়ে গেছে, আমরা সার্ভ করে দিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। মাছটা কিন্তু দারুণ টেস্ট লাগে, আর মাছগুলো বেশ গোটা গোটাও হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের রান্নাটি, তাহলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর ফেসবুকে আমাদের পেজটিকেও ফলো করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য নতুন কোনো রেসিপি নিয়ে।